কেন লাগাবেন না? এটা যদি আপনি এভাবে ছিলে ফেলেন, মনে রাখবেন এটা নবীর সুন্নতকে আপনি জবাই করতেছেন। কি করতেছেন? করবেন না আপনি। এর জন্য আপনার রিজিক বন্ধ হয়ে যাবে না, রিজিক আরো বাড়বে ইনশাআল্লাহ। রিজিক আপনার বস দেয় না, রিজিক আপনার চাকরি ক্ষেত্রের বস দেয় না, রিজিক আপনার ওই এমডি স্যার দেয় না। ওই এমডি স্যারের মতো কোটি কোটি এমডি স্যারকে খাওয়ান আল্লাহ পাক। কথা বুঝতে পারেন নাই? যদি বলে দাঁড়িয়ে রাখলে চাকরি হবে না, আপনি বলবেন এই চাকরির আমার দরকার নাই, আমি শশা বিক্রি করে খাবো, আমি মুদির দোকানদারি করে খাবো, আমি ছোট্ট উদ্যোক্তা হয়ে খাবো, তাও ভালো, দাঁড়িয়ে তাও শেভ করবো না ইনশাআল্লাহ। যেটা করতে কথা আমি রিজিক আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ। তাওয়াক্কুল করেন, আল্লাহ পাক পাখিদেরকে যেমন করে খাওয়ায় আপনাকে খাওয়াবেন ইনশাআল্লাহ। খাওয়াবেন ইনশাআল্লাহ। আমাকে বলেন এই সমুদ্রের নিচে কত প্রাণী আছে কেউ জানে? আচ্ছা, ওদেরকে ঘুষ খাওয়া লাগে, সুদ খাওয়া লাগে, ওদেরকে আল্লাহ বিরোধী কোনো কাজ করা লাগে? কে রিজিক দেয়? এই জমিনের মধ্যে কত প্রাণী আছে? আমরা বাদ দিয়ে, মানুষকে বাদ দেন, অন্য কত মাখলুক আছে, লাখ লাখ কোটি কোটি আছে না? ওরা কি সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে? ওদেরকে কে খাওয়ায়? শুধু মানুষ আর জিন, এই দুইটা জাতি আছে যারা নিজেদেরকে মনে করে আমরাই রিজিকের মালিক। না মনে করলে তো আপনি ভয় করতেন না। আপনি মনে করতেছেন ভিতর থেকে যে আমি যদি এটা রাখি তাহলে আমার চাকরি চলে যাবে গা, আর চাকরি চলে গেলে আমার তো আর বউ বাচ্চা খাইতে পারবে না। মানে বউ বাচ্চার খাওয়ার দায়িত্ব মনে আপনার নিজের। মনে করেন আল্লাহ না করুক, কথার কথা মনে করেন আল্লাহ না করুক, বাংলাদেশে বড় কিছু হয়ে গেছে, বাংলাদেশ থেকে ধরেন 5 কোটি মানুষ নাই, গায়ে হইতে পারে না? পারে না। ওই যে যারা ওখানে 5 তলা 6 তলায় গিয়েছিল খাবার খাইতে, ওরা কি জানতো যে এরপরে এখানে পুরো মরতে হবে? জানতো? হঠাৎ করে আল্লাহর গজব আসতে পারে না? আর গজব ডাকার তো সব পদ্ধতি আমরা এখন অবলম্বন করে ফেলছি। গজব আসে শিরকের কারণে, শিরক দিয়ে ভর্তি হয়ে গেছে। গজব আসে হচ্ছে সুদের কারণে, সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে। গজব আসে হচ্ছে বেহায়াপনার কারণে, বেলাল্লাপনা, বেহায়াপনা মানে পর্নোগ্রাফি, জেনা, ব্যভিচার ভর্তি হয় নাই? মেয়েরা ছেলেদের পোশাক পরে হাঁটতেছে রাস্তাঘাটে, উঠতেছে না? হায়া লজ্জা সব উঠে গেছে। তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র, এটা গজব নাজিলের কারণ, বাড়ছে না? কিছু বলতে গেলে আপনাকে শাসাই দিবে উল্টা, আপনাকে শাসাই দিবে, এরকম একটা অবস্থা। তারপর একটা হচ্ছে গজব নাজিল হওয়ার, সেটা মাপে কম দেওয়া, ওই কমে শুআইবের মতো মানুষের সম্পদ অন্যায়ভাবে ঠকা খাইতো। এগুলো আমরা করি না? মানে শিরক, কুফরি, কেবর, অহংকার, জেনা, ব্যভিচার, মদ পান, সুদ, এগুলো আমাদের মধ্যে ছড়াই গেছে না, যায় নাই? আর আল্লাহ পাকের বিধান কোরআন বাদ দিয়ে তো তাগুতি বিধান চলতেই আছে না? এগুলোতে আল্লাহ পাকের শাস্তি কত কাছে মনে হয় আপনাদের? যে কোনো সময় আসতে পারে না? ওইটাই বলছিলাম, মনে করেন যে বাংলাদেশের 5 কোটি মানুষ নাই, ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, অথবা মনে করেন গজবে ধ্বংস হয়েছে, অথবা অন্য কিছু। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। আমি এখন ওই 5 কোটি মানুষের পরবর্তী প্রজন্ম, মানে বাল বাচ্চা কাচ্চা যারা আছে, এদের জীবন চক্র থেমে যাবে না চলতে থাকবে? বলেন, পৃথিবীর ঘূর্ণন থেমে যাবে না চলতে থাকবে? সময় থেমে যাবে না চলতে থাকবে? তাহলে আমরা কেন চিন্তা করি যে আমরা ছাড়া আমাদের পরিবার চলবে না? হ্যাঁ, আমরা এই হারাম চাকরি না করলে আমার পরিবার খাইতে পারবে না, আমি সুদ না খাইলে আমার পরিবার চলবে না, আমি সমিতিতে নাম না লেখাইলে আমার বাল বাচ্চার বেতন দিতে পারবো না। কেন চিন্তা করি হবে? আমার কথায় কি যুক্তি আছে না নাই? একটু হলেও তো আছে নাকি? আমরা যদি কেউ না থাকি আমাদের পরিবার চলবে না? চলবে। আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন 5.5 কি 6 বছর, আমার ঠিক মনেও নাই স্মৃতিতে, 5.5 কি 6 বছর, এরকম অনেকেই আছেন ছোটবেলায় বাবা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাবা জন্মের আগেই ইন্তেকাল করেছেন, করেন নাই? তো যখন আমার আব্বাদের জেনারেশন জীবিত ছিল, তখন তারা চিন্তা করতো আমাদের ছেলেরা কিভাবে খাবে, কি পড়বে, কোন বাসায় থাকবে, কি করবে, চিন্তা করতো না? এখন যে আমি ধরেন এটা কত বছর, 2024, 98, 26 বছর থেকে আমি এতিম অবস্থায় আছি। কত বছর? 26 বছর হয়ে গেছে। 26 বছর আমি চলি নাই, খাই নাই, কাপড় পরি নাই, পড়াশোনা করি নাই, আজকে আপনাদের সামনে বসে আছি না? কার এগুলো? কার দেওয়া? তাহলে আমাদের চিন্তাটা আগে আল্লাহমুখী করতে হবে। রমজান এই চিন্তাগুলো দেওয়ার জন্যই আসে, আল্লাহ কনসিয়াসনেস, তাকওয়া মনের মধ্যে ঢুকানো, যে আল্লাহ আছেন আমার সাথে, আল্লাহ আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহ ভীতি দিয়ে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ, বেহিসাব ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, আর 2টা পয়েন্ট বলে শেষ করতেছি ভাই। আমরা যে সাংস্কৃতিক অঙ্গনে যে যখন যাব,
এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে। আমি এমন কোনো সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়। সবার আগে নিজের চেহারা ঠিক করেন, কাপড় ঠিক করেন, মাথায় টুপি নিয়ে আসেন, পাগড়ি নিয়ে আসেন, ঢিলাঢালা পোশাক করেন। আমি বলতেছি না যে আপনার শার্ট প্যান্ট পরে নামাজ হবে না ইত্যাদি, এই মাসালা আমি দিতে যাচ্ছি না, এটা অন্য মাসালা, অন্য আলোচনা। কিন্তু আমরা আমাদের নবীর সুন্নত নিয়ে গর্বিত থাকবো। এটা আমার নবীর সুন্নত, আমার নবী মুহাম্মাদের সুন্নত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে আমি হাউজে কাউসারের পানি খাইতে চাই, যাকে আমি স্বপ্নে একবার দেখতে চাই। দোয়া করি না আমরা এগুলা? যার রওজার সামনে গেলে আমাদের চোখ দিয়ে ধর করে পানি পড়তে থাকে, তিনি ওখানে জীবিত না? আমাদের সালামের উত্তর দেন না? সুবহানাল্লাহ। আমরা কি বলবো আসলে, প্রসঙ্গক্রমে কথা চলে আসে। যেই মানে জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সাহাবায়ে আজমাইন শুয়ে আছেন, এখন ওইখানে দেখতেছি যে 70টা সিনেমা হল চালু হয়ে গেল। কি একটা অবস্থা! সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কোথায় কোথায় চলে গেছে। এবং বলিউড, হলিউড সব সিনেমা হচ্ছে, গান বাজনা হচ্ছে, মানুষ দেখতেছে মদের বার ওপেন করা হচ্ছে, মানে পশ্চিমা আদলে ঠেলে সাজাতে যাচ্ছে সবকিছু। হ্যাঁ, আর এগুলোর বিরুদ্ধে দু চারটা লাইন বললে আমাদেরকে বলবে যে আকীদা ঠিক নাই, হ্যাঁ, মানহাজ ঠিক নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। তোমাদের মতো দালালি মানহাজের আমাদের দরকারও নাই। যেই মানহাজ তোমাকে সত্য কথা বলতে শিখায় না, ওটা আবার কিসের মানহাজ? ইবনে তাইমিয়ার নাম ভাঙে খাচ্ছ তোমরা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 5 বার জেল খাটছেন। কয়বার? 4-5 বার জেল খাটছেন। বেচারার তো জিন্দেগি জেলেই চলে গেছে। তার ছাত্র ইবনুল কাইয়্যিম, তার নাম ভাঙাই খাও তোমরা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তার ওস্তাদের যে মহব্বত, তার মহব্বতে তিনি নিজেও জেলে ঢুকে গেছিলেন। সুবহানাল্লাহ। সহিহ আকীদা কি? যে আকীদা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে সত্যি কথা বলতে শেখায়, এটা সহিহ আকীদা। যে আকীদা কোরআন এবং সুন্নাহর সত্য কথাগুলো আপনাকে বলতে বাধা দেয়, মুনাফিকদের পক্ষপাতিত্ব করতে শেখায়, ঘুরিয়ে ফিরিয়ে ইহুদিদের পক্ষে কথা বলতে শেখায়, ওইসব সহিহ আকীদা শেখারও আমাদের দরকার নেই।